আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ খুবই ভাইটাল একটা টপিক আপনাদের সামনে মুখে এনেছি। আর ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سووا بين أولادكم في العافية فلو كنت مفضلا أحدا فضلت النساء। মজমাউল কবিরের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পত্তি, অর্থ, টাকা পয়সা যখন ভাগ করবে তোমার পুত্র ও কন্যাদের মধ্যে সমানভাবে ভাগ করে দাও। যদি আমি কাউকে বেশি দেওয়ার জন্য বলতাম, যদি আদেশ হতো কাউকে বেশি দেওয়ার জন্য, তাহলে মেয়েদেরকে প্রাধান্য দিতাম ছেলেদের প্রতি। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে সম্পত্তি এখন বর্তমান জমানায় বেঁচে থাকা অবস্থায় বেশিরভাগই ভাগ হচ্ছে, তো এটি শরীয়ত বিরোধী ভাগ হচ্ছে। যদি বেঁচে থাকা অবস্থায়, এই হাদিসের দ্বারা বোঝা গেল যদি বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি ভাগ হয় তাহলে ছেলেও যতটা পাবে মেয়েরাও ততটা পাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা যেটা ভাগ করে দিয়েছেন ওটা হচ্ছে মরে যাওয়ার পরে। যদি বাড়ির গার্জেন, উদাহরণস্বরূপ আমি আমার বাড়ির গার্জেন, আমি মারা গেলাম, আমার সম্পত্তি, আমার একটা ছেলে দুটো মেয়ে আছে, তো আমার একটা ছেলে যতটা পাবে দুটো মেয়ে ততটা পাবে। এটা হচ্ছে কোরআন থেকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে যে বাড়ির গার্জেন যদি মারা যায় সেই সম্পত্তি ভাগের সময় একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে। কিন্তু বেঁচে থাকা অবস্থায় যদি ভাগ করা হয় তাহলে উভয় সমান পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সাউ বাইনা আওলাদিকুম ফালাউ কুনতু মুফাজ্জিলান আহাদান ফাজ্জালতুন নিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজের সম্পত্তি, অর্থ, টাকা পয়সা বাচ্চাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। যদি কারোর বেশি দেওয়ার আদেশ হতো তাহলে সেটি হচ্ছে মেয়েরা। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বুখারীর একটা হাদিস শোনায়। হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা, হযরত বশীর রাদিয়াল্লাহু তাআলা, নুমান রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে। তো ওনার স্ত্রীর কথা শুনে উনি ওনার ছেলে নুমানকে কিছু বাঘ হোক, কিছু গোলাম হোক দিতে চেয়েছিলেন। তো ওনার স্ত্রী হযরতে উমরা বিনতে রওহা উনি বললেন যে আল্লাহ রসুলকে আপনি সাক্ষী রেখে দেন। তো আল্লাহ রসুলের দরবারে গেলেন বশীর রাদিয়াল্লাহু তাআলা, বললেন যে আল্লাহ রসুল, আমার ছেলে এই নুমানকে আমার স্ত্রীর কথা অনুসারে আমি কিছু হাদিয়া দিতে চাই, জমি হোক যাই হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার কি আর কোনো ছেলে পিলে আছে? উনি বললেন যে হ্যাঁ। তা বললেন যে ফিরে যাও, এনার কাছ থেকে এই বাগান ফেরত নাও, যদি গোলাম দিয়ে থাকো গোলাম ফেরত নাও, কারণ সমস্ত ছেলে পিলেদের একে দিতে হবে। ইতাদিল ওয়াত্তাকুল্লাহ ইতাদিলু আওলাদিকুম, নবীজি বলেছেন যে আল্লাহ ভয় করো সম্পত্তি ভাগ বটানোর সময়, আর নিজের ছেলেদের মধ্যে ইনসাফ করো। আর নবীজি একথাও বলেছেন লা শাহাদু জুরা, আমি তোমাদের এই বেইনসাফির জন্য আমি সাক্ষ্য থাকতে চাই না। তাহলে বোঝা গেল যে শরিয়াতে সম্পত্তি এই বিষয়টা আমরা পাবলিক থেকে আলেম উলামারা লুকিয়ে রেখে দিয়েছি। সম্পত্তি ভাগের সময় যদি বাপ মা বেঁচে থাকে তাহলে ছেলে ও মেয়ে উভয় সমান পাবে। আর যদি বাপ মা মারা গিয়েছে, ছেলে মেয়ে সম্পত্তি ভাগ করছে, তখন একটা ভাই যা পাবে দুটো বোন তাই পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস কোরআনের প্রতি আমলের তৌফিক দান করুন। আর আমার ভাইরা, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট যে এই মশলাটা আজকের যে টপিকে কথা হয়েছে এই টপিকটা আপনারা অবশ্যই অপরের কাছে পৌঁছাবেন। এটা কমসে কম আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানের কাছে এই মেসেজটা পৌঁছানো অবশ্যই দরকার। এবং যে সমস্ত ভাইদের বন্ধুত্ব বাইরের দেশে আছে, বাংলাদেশে, তাদের কাছেও যেন এই মেসেজটা পৌঁছায়। ওই জন্য আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা কিন্তু এই ক্ষেত্রে খুব পিছনে আছি। যে শরিয়াতের মশলা আমরা যদি এক অপরের কাছে পৌঁছই
সে বান্দা আমল করে যে নেকি পাবে, আমরা পৌঁছে সেই নেকি পাবো। আসুন নেকির উদ্দেশ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য এই মেসেজকে আমরা আগে বাড়াই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন।